বিসিবি প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ 13 থেকে 19। তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম, এখানে খেলাধুলা কীভাবে হওয়া সম্ভব, এবং রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে, এবং এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী, হার্ডি। তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকে, আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফ্রেট। তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি, দেখতে এসেছি ব্যাপারগুলি কেমনভাবে করলে ভালো হয়। তো আমরা একটা মোটামুটি ধারণা নিলাম, এবং আমাদের এখানে যে গ্রাউন্ড ফ্যাসিলিটিসের অভাব বা কোচেস কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস বা মিডিয়া ফোকাস কিংবা আমাদের বাচ্চাদের যে খেলাধুলা, ম্যাচ কতটা খেলে, ট্রেনিং সেশন বা তাদের ফিটনেস, তাদের নিউট্রিশন, সব কিছু নিয়ে আমরা কাজ করবো। সেই কাজ করার লক্ষ্যে বিসিবি আমাকে এখানে পাঠিয়েছে, এবং আমি সব প্রণোদিত হয়ে আসলে এই 3টা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি। আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে, এখান থেকে আমরা Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো, এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য আমার এই জায়গাটা। আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে, ফলাফল বাংলাদেশ পাবে আগামী 20 বছর। তো সেক্ষেত্রে আমাদের ভিত্তিটা অনেক স্ট্রং করতে হবে। অলরেডি তো আপনার এখানে টার্ফের বসার সিদ্ধান্ত হয়েছে, 3টা প্র্যাকটিস টার্ফ সহ। আর যেই মাঠ দেখলাম এখানে এজ লেভেলে খেলা সম্ভব, মানে 60 ইয়ার্সের মাঠ, এমনকি আপনার এখানে ফুটবল টুর্নামেন্টও সম্ভব। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ার ক্যালেন্ডার, আপনার 12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে, সেটা যদি ইয়ার ক্যালেন্ডার হয়ে যায় সেভাবে প্রস্তুতি করে নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়াম অবস্থা, জিমটা না থাকলে আমার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে, ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে, মানে আপনি যদি 4 মাস খেলেন, 8 মাস বসে থাকেন, তাহলে আসলে কোনো কিছু হলো না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচেরও থাকতে হবে, মনোযোগে থাকতে হবে, যেন আপনার খেলাটা যতটুকু খেলি না খেলি আমাদের ফ্যাসিলিটিস, আমাদের বাচ্চারা যেন মাঠে আসতে উৎসাহী হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সমানতালে সুযোগ পায়, এবং তাদের মেধাগুলি যেমন স্কোর বুক দেখে আমরা আসলে চাই না কে 60 করলো, কে 8 উইকেট পেলো, কারণ দেখা যাচ্ছে আমার বেশি বিরুদ্ধ বিষয় হচ্ছে প্রতিভা, যে কে 10 রান করলো, সেই 10 রানের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে, উইকেট পড়ানো বোলিং করে, কিন্তু তার ট্যালেন্ট আছে। অর্থাৎ হতাশ হওয়ার কিছু নেই, যে সাইড করবে সেই টিমে চান্স পাবে বা ন্যাশনাল লেভেলে কোচিং সুযোগ পাবে বা আরো বড়, তেমন কিছু না। আমাদের কোচেসদেরকে ওভাবে ব্রিফ করা আছে, আরো কোচিং লেভেল এখানে হবে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে কি আছে দেখার জন্য আমি আসছি, এবং আমি মোটামুটি একটা সার্ভে করে গেলাম। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, সেটা অলরেডি আমার বিসিবি বোর্ডে আলোচনা হয়েছে সিনথেটিক টার্ফ দেওয়ার জন্য, এবং আপনার ইনডোর জিম তৈরি করে, জিম না ঠিক ইনডোর খেলার তৈরি, যেখানে আমরা কাভার বলে এটাকে, সেটা হচ্ছে আপনার বাচ্চারা যখন বর্ষাকাল থাকে, যেহেতু ক্রিকেট টাইম প্রধান খেলা হয়ে গেছে বাংলাদেশভাবে ইন্টারন্যাশনালি, সেক্ষেত্রে আমাদের বাচ্চারা যেন ইনডোরে প্র্যাকটিস করতে পারে সারা বছর, যেখানে আপনার ব্যাটিং বোলিং ফ্যাসিলিটিসগুলো থাকবে। এবং এই জিমনেশিয়াম ঠিক হলে আমাদের ওয়ার্ম আপ সেশন যেগুলো হয় বর্ষাকালে বন্ধ থাকে সেগুলি, এটা হবে। ওই ইয়ার ক্যালেন্ডারটা যেটা হয়ে যায়, সেখানে আপনার ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলা, ইনডোর গেমসগুলো, অ্যাথলেটিক্স, সবগুলোর জন্য আসলে ইয়ার ক্যালেন্ডার সেন্ট্রালি করতে হবে, কারণ আমাদের দেশে বৈচিত্র্যপূর্ণ ওয়েদার কিন্তু খুব একটা না। আমরা জানি আমরা শহরের দেশ, এবং কোন সময় কী হয় আমরা জানি, মাঝে মধ্যে হয়তো ইনডিসিপ্লিন হয়ে যায়, কিন্তু ইয়ার ক্যালেন্ডারটা করলে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে। যারা ফুটবল খেলার সব ফুটবল খেলবে, পাশে বাচ্চারা প্র্যাকটিস করবে ইনডোরে।